ইউটিউবের জার্নিটা আমার কাছে বেশ মরীচিকার মতো লাগছে। আপনারা যারা নতুন বা পুরানো ইউটিউবার আছেন, জানি না তাদের কাছে এই পথটা কেমন। আমি কিন্তু ইউটিউবকে প্রতিনিয়ত নতুনভাবে এক্সপ্লোর করছি। বেশ কিছুদিন কাজ করছি, তবুও কেন জানি এই পথটা মাঝে মাঝেই আমার কাছে অচেনা লাগে। জানি না কত দূর যেতে পারবো, তবে চেষ্টা করে যাব সর্বোচ্চ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। সকালে ঘুম থেকে উঠে এখন এটা আমার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। রান্নাঘরে এসেই প্রথমে নিজের জন্য অল্প একটু চিয়া সিড ভিজিয়ে নেই। চেষ্টা করছি হেলদি লাইফ লিড করার। কতদিন পারবো সেটা জানি না। আসলে আমরা মনের মধ্যে যেটা চাই সবসময় সেটা পেরে ওঠা খুব কঠিন। তবে চেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। চেষ্টা, ধৈর্য এটা যদি থাকে তাহলে কোনো কাজই অসম্ভব না। কিন্তু এই চেষ্টা আর ধৈর্যের উপরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেস্টিনি বা ভাগ্য। আমি ভাগ্যে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসী। জীবনের প্রতিটি জায়গায় এর রূপ আমি হাড়ে হাড়ে দেখেছি। তাই আজকাল চেষ্টা ধৈর্যের উপরেও যেটার উপরে নিজেকে ছেড়ে দেই সেটা ভাগ্য। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে যাই। তারপরেও যদি না হয়, তখন আমি নিজেকে এটা বলেই ভাবি বা সান্ত্বনা দেই যে এটা আমার জন্য ছিল না বা এটা আমার ভাগ্যে বরাদ্দ নয়। ইউটিউব জার্নিটা ঠিক এরকমই। আমি এই 6 মাস এখানে কাজ করছি, এখন 7ম মাস রানিং চলছে। ইউটিউবের রূপই বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে ততই একে আমার কাছে অচেনা লাগছে। কারণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছি না। এটা মনে হয় আমার মতো অনেক ইউটিউবারের ক্ষেত্রেই হচ্ছে। আমার ইউটিউব জার্নিটা একদমই ভিন্ন। আমি ইউটিউব সম্পর্কে কোনো ধারণা ছাড়াই এই পথে চলে এসেছি। আমার বোন প্রথম শুরু করেছিল, ওর হাত ধরেই এখানে আসা। ও বলেছিল, আপু চেষ্টা করে দেখি না, কত মানুষ তো শুনেছি ইউটিউবে অনেক উপরে উঠে যায়, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে। তখন নিজেকে মনে করালাম দেখি চেষ্টা করে। কিন্তু এখন যখন আমি ইউটিউবে এসেছি তখন দেখছি এই পথটা সত্যিই বেশ কঠিন। এখানে কোনোভাবেই আপনার একটু অবহেলা করে কাজ করা চলবে না, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ইউটিউবার যুক্ত হচ্ছে, যারা এত দারুণ দারুণ সব কন্টেন্ট আমাদেরকে উপহার দিচ্ছে। তার সাথে পাল্লা দিতে হলে, ভালো ইউটিউবার হতে হলে অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে। সেটা এডিটিংয়ে, ভয়েস ওভারে বা বিভিন্ন ধরনের যে এসইওগুলো আছে ভিডিও অপটিমাইজ করার জন্য, সেই সব ব্যাপারে। এখন এখানে অনেকেই বলবেন যে আমি তো অনেক ভালোভাবে ভিডিও বানাই, সব কিছু ঠিকঠাকভাবে করি, তারপরও কেন আমার ভিউ আসছে না। অন্যদিকে বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখি তাদের না আছে এসইও করা, না তারা কোয়ালিটিফুল ভিডিও দেয়, অথচ তাদের ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ। সেখানে আমি একটা ভালো কন্টেন্ট করছি, কিন্তু আমার ভিউ 200-300-র উপরেই ছাড়ায় না। ওই যে বললাম ডেস্টিনি, ডেস্টিনি বলে তার জীবনে একটা কথা আছেই, ভাগ্য। ভাগ্য আপনার সাথে কী রূপে ধরা দেবে সেটা আসলে বলা খুব কঠিন। তাই ইউটিউব জার্নিটাকে আমি অন্তত মনে করছি যতখানি না চেষ্টা বা কষ্টের, তার থেকে বেশিরভাগই ভাগ্যের উপরে ডিপেন্ড করে। এখন ভাগ্যের উপর ডিপেন্ড করে তো আর আমি চেষ্টাটা ছেড়ে দিতে পারি না যে কবে আমার ভাগ্যে কি হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। এমন তো হতে পারে আমার চেষ্টা দেখে উপরওয়ালা আমার ভাগ্যই চেঞ্জ করে দিয়েছে। তাই নিজের জায়গা থেকে চেষ্টাটা করতে হবে 100%।
গত 6 মাস ধরে ইউটিউবে কাজ করে বিভিন্ন ধরনের ভিডিও, অন্য মানুষের যেসব অভিজ্ঞতা আছে সেগুলো থেকে যা আমি সামারি করতে পেরেছি সেটা হলো চেষ্টা এবং ধৈর্য ইউটিউবে সমান সমান দরকার। মানে আপনি চেষ্টা করলেন 6 মাস, তারপরে হাল ছেড়ে দিলেন, তাহলে হবে না। সাথে আপনাকে ধৈর্য ধরতে হবে একটা লম্বা সময় ধরে। কারণ আমি বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে দেখেছি যারা মোটামুটি একটা পর্যায়ে ভিউ পায় বা যাদের কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায়, সেই পর্যন্ত যেতে তাকে প্রায় 3 থেকে 4 বছর ইউটিউবে কষ্ট করতে হয়েছে। এর মধ্যে ব্যতিক্রম নেই সেটা বলবো না, অনেকের হয়তো 4-5 মাসেই সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে। তারা এক্সেপশন তো অবশ্যই এক্সাম্পল হতে পারে না। তাই নিজের চেষ্টাটা করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেক কাজই গুছিয়ে ফেলেছি। রান্নাঘরে এসেছি, হেল্পিং হ্যান্ড সব মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে। যেহেতু মা বাসায় আছে, রান্নাটাতে সেই হেল্প করে, তাই রান্নার দিকে তেমন একটা আমি এই কয়দিন আসছি না। এখন নিজের ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নেই আর মায়ের সাথে রান্নায় হেল্প করি, এই আর কি। প্রথম যখন আমি ইউটিউবে ভিডিও বানাই, বিশ্বাস করুন আমি এডিটিংয়ের পারতাম না। কিন্তু অন্যদের ভিডিওর এডিটিং দেখে অপলকভাবে তাকিয়ে ভাবতাম কিভাবে এরা এগুলো করে। আমি কিন্তু কারো কাছ থেকে কিছুই শিখিনি, একা একা চেষ্টা করেছি আর বোনের কাছ থেকে সাহায্য নিয়েছি। এভাবে করে করে এখন আমি যতটুকু পারি মনে করি বেশ পারি। 6 মাসে আমি বেশ খানিকটা শিখে গিয়েছি। আমার ইচ্ছা আছে আপনাদের সাথে এই এডিটিংগুলো কিভাবে করি সেটা শেয়ার করার। আসল কথা কি জানেন, আপনি যখন কোনো ভিডিও এডিট করবেন তখন সেই ভিডিওটাকে একটা গল্প হিসেবে আপনার মাথায় ধরে নেবেন। সেই অনুযায়ী আপনি যে ভিডিওগুলো করেছেন সেগুলোকে একটার পর একটা সিনক্রোনাইজ করবেন এবং সেটা অন্যের চোখে যেন ভালো লাগে সেই ব্যাপারে খেয়াল করবেন। আপনারা যারা বেশ কিছুদিন ধরে ইউটিউবে আছেন তারা তো এ ব্যাপারে বেশ দক্ষ, কিন্তু যারা একদমই নতুন তাদেরকে বলবো কখনো ভিডিও আগে করবেন না। চেষ্টা করবেন আপনি কি দেখাতে চাচ্ছেন সেটাকে মাথার মধ্যে খুব ভালোভাবে গুছিয়ে নিতে। তারপরে একটা একটা করে আপনার যে কাজগুলো আছে সেটাকে করতে এবং সেই অনুযায়ী ভিডিওটাকে একটা গল্পের মতো মানুষের কাছে প্রেজেন্ট করতে। আপনার ভিডিও যতটা বেশি স্বচ্ছ এবং কালারফুল, অন্যের চোখে কিন্তু সেটা বেশ ক্যাচি হবে। তাই ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো রাখবেন। এটা আমার নতুনদের জন্য সাজেশন, কারণ আমি যখন নতুন ছিলাম এই ইউটিউবে এই কথাগুলো কেউ আমাকে বলেনি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা খেয়াল করবেন আগে আমার ভিডিওতে কিন্তু কোনো সিনক্রোনাইজ ছিল না। আমি এখন ধীরে ধীরে চেষ্টা করছি সেটাকে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই 6-7 মাসে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। শেখার থেকেও এমন একটা পরিবার পেয়েছি যাদের ভালোবাসায় আমি বেশ আপ্লুত এবং এদেরকে ছেড়ে যাওয়া খুব কঠিন। জানি না ইউটিউবে কত দূর যেতে পারবো, তবে এদের ভালোবাসায় আমাকে মনে হয় না যেতে দেবে। চেষ্টা করে যাব, তবে আশা করি আপনাদের ভালোবাসা পাবো। অল্প হোক বেশি হোক, এই ভালোবাসাই বা কম কি বলুন। জীবনে চলার পথে ভালোবাসাটাকে আমি সবসময় বেশ উপরের স্থানে রাখি, তাতে যদি নিজের একটু ক্ষতি বা লসও হয়ে যায়। সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। বাবা মা হঠাৎ করে একটু মিরপুরে গেল, কাজ পড়ে গেছে, তাই বাকি রান্নাটা আমিই সেরে নিচ্ছি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটাই চাওয়া, আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে অথবা আমার একটা পরামর্শ যদি কোনো একজনের অল্প কাজেও এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের ভালোবাসাই আমার এই ইউটিউব পথের একমাত্র শক্তি। যখন ভিডিওতে ভিউ কম হয় তখন মাঝে মাঝে খুব খারাপ লাগে। সেদিন বোনকে বলছিলাম খুব বেশি দিন আর ইউটিউব করব না, ছেড়ে দেব, ভিউ নেই, কিছু নেই, ভালো লাগে না। আবার পরক্ষণেই মনে করি দেখি না চেষ্টা করে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেখি না মানুষের ভালোবাসা পাওয়া যায় কি না। আর ইউটিউব যেহেতু ভাগ্যেরও খেলা, নিজের ভাগ্যটাকে একটু যাচাই বাছাই করতে সমস্যা কি? চেষ্টা তো কখনোই ফেলনা যায় না, আর আপনার জীবনের শিক্ষাটাও কোনোদিনও শেষ হয়ে যাবে না। ইউটিউব থেকে আমি যা প্রতিনিয়ত শিখছি সেটা জীবনে কোথাও না কোথাও কাজে তো দেবে, সেই আশা করেই এগিয়ে যাই। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই। ফি আমানিল্লাহ। আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করবেন। জীবনে আমার যা পাওয়ার আছে অবশ্যই তা আমি একসময় পাবো, তাই নিজের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আশা করি এই চেষ্টায় আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।